কোনো টাকার ভাতা নেই, কোনো কিছু নেই। আমি বাস করি এ বাড়ি কোথায়? হ্যাঁ, এ বাড়ি কই? বাড়ি এ তো পুরো ফাঁকা ফাঁকা দেখছি। ব্যাপক ঝড় যখন হয় তখন তো সমস্যা হয়। হ্যাঁ, আমাদের তো এলাকাতে এই সমস্ত নদীর বাঁধ তো ছাপিয়ে জল গেছে মাঠে। ইনি হচ্ছেন আপনার বৌমা, তাই তো? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছেন? না, আমাদের 14 পুরুষের কাগজ দেখলি যে কোনো সরকার দিয়ে শোবে। এই নৌকো কি মেরামত চলছে? আপনার নৌকা কি রান্না হচ্ছে দিদি ভাই? সে বাদ কই মানে বাংলাদেশের একেবারে পাশে থেকেও যেতে পারলেন না। দেখুন জল দিতে এসছে, দেখুন। নমস্কার, আপনাদের সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি চলে এসেছি সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম দুলদুলিতে। আজ আমি আপনাদেরকে দেখাবো এখানকার মানুষ কিভাবে জীবন জীবিকা চালায়, কিভাবে তারা দিন কাটায়, এই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি এখন দাঁড়িয়ে আছি দুলদুলির ঘাটে। ওই পারে হচ্ছে লেবুখালী, আর লেবুখালী থেকে সবে এই পারে এলাম। এই যে ভেসেল ঘাট, ওই যে ওই পার থেকে কিন্তু ভেসেলে করে বা নৌকোতে করে কিন্তু ওই যে ফেরিঘাট রয়েছে, ফেরিঘাট দিয়ে চলে আসতে হবে। এই হচ্ছে দুলদুলির ঘাট, আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু দুলদুলির বাজার। তো চলুন আমি এই পাশ দিয়ে যাচ্ছি, দেখি গ্রামের পরিবেশটা কেমন রয়েছে। আমি এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর এখানে দেখুন প্রচুর নৌকো রয়েছে। এই একটা নৌকো যেরকম, ওই পাশে কিন্তু আরো বড় বড় নৌকো রয়েছে। ওই দূরে একটা নৌকায় দেখতে পাচ্ছি কাজ চলছে, মেরামতির কাজ চলছে নিশ্চয়ই। কাকুরা কোনো কাজ করছে নৌকাতে, চলুন যাই দেখি কি কাজ হচ্ছে ওখানে। তো নৌকা কি মেরামত হচ্ছে নাকি? দেখুন উনি গ্যাসের ঝালাই দেওয়ার মতো করছে কিছু একটা, পিচ গালাচ্ছে সম্ভবত। এটা পিচ গালাচ্ছেন তো? মানে এটা কি মানে জল যাতে না ঢুকে যায় সেই জন্য, লিক যাতে না হয়। আচ্ছা, হ্যাঁ। এই তো পুরো কাদার উপরে বসে আপনারা কাজ করছেন দেখছি, সারাদিন এইভাবে কাদার উপরে থাকতে হবে। আচ্ছা, আপনাদের এখানে কাজকর্ম কি হয়? মানে সবাই কি কাজ করে, কি মূলত? মূলত কাজ করে কেউ দোকানদারি করে, কেউ আমরা বোটের কাজ করি। বোটের কাজ সব? মাছ ধরার কাজ? না, এটা ফেরি পারাপারে। আচ্ছা, পারাবারের কাজ। আচ্ছা, ওই যে ভেসেল ঘাটটা রয়েছে, ওই ভেসেল ঘাটটা কি মানে মানুষ চলাচল করে না ওখানে? না, গাড়ি ওটা ঘোড়া যায়? ওটা খালি গাড়ি চলাচল করে। আচ্ছা, আর এইটা হচ্ছে ফেরি, মানুষ চলাচল করে। হ্যাঁ, তাহলে ইট বালি সিমেন্ট যা দরকার সব তো ওই বাইরে থেকে নিয়ে আসতে হয়? বাইরে থেকে নিয়ে আসে। এর ভিতরে কোনো ভাটা ভাটা কিছু না নেই? না, কোনো ভাটা নিয়ে আমরা হিঙ্গলগঞ্জ থেকে নিয়ে যাই। বাংলায় আছে, বাংলায় একটা ভাটা আছে। তাহলে তো অনেক টাকা খরচা হয়ে যায়, মানে ঘর বাড়ি করবার জন্য। কিন্তু এই সুন্দরবন দ্বীপে কোনো ভাটা নেই। সারাদিনে ওইসব কোন কাজ করবো আমাকে ঠিক আছে নেই, লেবারি আবার কখন আবার কোন কাজে যাবো, তা ঠিক আছে। মানে কাজের কোনো ঠিক নেই? কাজ যেখানে হয় এ কখন থেকে করছেন? সকালে? সকাল থেকে, ফার্স্ট সকালের থেকে। এখনো তো প্রায় 12টা বাজতে যায়। বন্ধ করে তো তো এইভাবেই চলে আপনাদের তাহলে, তাই তো? আমাদের এইসব কাজ, ওই বোটের ওই বোট চালানোর কাজ, ওইসব কর্মের উপরে এই সমস্ত। তারপরে আবার এই ঘষে আলগাটা দিতে হবে, এরপরে কোনো ব্যবসা আবার গ্যাস করতে হবে। যে এরকম একটা নৌকা টোটালে বানাতে কতদিন সময় লাগে? ও সময় আপনার হচ্ছে নিম্নতম হচ্ছে 5 মাস। 5 মাস? 5 মাস লেগে যাবে বানাতে। আর এই নৌকাটার যদি দাম বলি আমি, কিরকম টাকা দাম হবে? ও তো আপনার এরকম বোট যদি আপনি করেন তাহলে 15 লাখ টাকা পড়ে যাবে। 15 লাখ? অনেক টাকা। অনেক টাকা, মানে যদি ভালো কাঠ দিয়ে, যদি এমনি অন্য কাঠ দিয়ে করে তাহলে এইগুলো 10 কি লাখ কি টাকা। কাঠ দিয়ে করা হয়? শাল কাঠ আছে, শাল কাঠ আছে, দেশি কাঠ আছে আমাদের কিছু। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই নৌকা যখন নষ্ট হয় তাহলে সেক্ষেত্রেও তো প্রচুর টাকা খরচা হয়। উঠে যাওয়ানে 10,000 টাকা খরচ। 10,000 টাকা? নিম্নে 10,000, এই শুধু একটু আলকাতা দেবে, তাই 10,000। এমনি আমরা তারপর আবার এই রুম যদি হয় তাহলে আবার আর 5,000 এক্সট্রা। 10 টিন আলকাতরা লাগবে, সেখানে আপনার 1200 টাকা করে একটা টিন।
তাহলে তো হ্যাঁ। সেই অনেকটা টাকা। প্লাস আছে আপনার মিস্ত্রি আছে, কাঠ আছে, হ্যাঁ, সমস্ত সার ফাইবার করতে নিয়ে গেলে তো উঠলি 10,000, তাই কাজ করো আর না করো, আচ্ছা। তারপরে কাজ করলি কাজ করলি তো আর আর 10,000 10,000 ধরতে হবে। হ্যাঁ। নিয়ে উঠলি 10,000। আচ্ছা, দেখুন এই যে নিচে দেখুন কত কাদা, এই কাদার উপরে সারা দিন এই কাকুরা থেকে কাজ করছে, তারপরে 2 টাকা এনাদের হাতে আসবে। তাহলে ভাবতে পারছেন কতটা কষ্টকর জীবন এখানে। বুঝেছেন? হ্যাঁ। বড় লোক থাকবে, গরিব লোক গরিবই থাকবে। গরিব লোক কিন্তু বড় লোক হতে পারবে না কোনদিন। মানে গরিব সারা জীবন গরিব থাকবে, তাই তো? গরিবই থেকে দেখে যাবে। তা যা বলেছেন। খেটে কেন খেতে হবে। আমার মতন যদি তারাও যদি সব পায়, তাহলে আমরা গরিব গরিব সেই একই দামে সবাই কিনে খাচ্ছি। মানে মানে আলাদা নেই। সরকারি সুযোগ সুবিধা বিশেষ আপনারা পান না? ওই ওই তো ওই রেশনের চালটা ছাড়া রেশনের চাল তো সারা দেশেই পাচ্ছে। ও ছাড়া আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ভোট টোট তো নিয়মিত হয়, তাহলে ভোট আসে যখন তখন লোকজন আসে, নেতা মন্ত্রীরা সবাই আসে। বাবা, তখন তখন এসে বলবে আমি তোমার দিচ্ছি, অমুক করবো তমুক করবো, লাস্টে ভোট হয়ে গেলে তখন আর আর চিনতে পারবে না। তখন আর কেউ আসে না? তারপরে আর চিনতে পারবে না, তো আসবে কি? বলুন কি অবস্থা। মানে ভোটের সময় সবাই আসে, কিন্তু তারপরে ভোট মিটে গেলে আর কোনো নেতা বা কোনো পার্টির লোকজন কেউই আসে না। আপনি কাজকর্ম তো খুব কম। হুম, কটা লোকের কাজ দেবে, সব তো বাইরেই, তামিলনাড়ু মানে এখান থেকে সবাই বাইরে যায়, তাই তো? বাইরে যায়। কি করবে, দেশে কাজ নেই তো, কি কাজ করবে বলুন? এক ফসলে দেশ। হ্যাঁ, ওই বর্ষাকালে চাষ হয়েছে, চাষ হওয়ার পরে এই ধান উঠে গেলে পুরো চাষ কি কি চাষ হয় এদিকে? এদিকে আপনার ওই আছে ছিয়ার ধানের চাষ হয়, সন্তোষী আছে, তারপরে ধান চাষ ছাড়া আপনার কোনো চাই নেই। 3-4 রকম গরমের সময় ধান ওই আছে। মানে ধানটাই মূলত হয়, তাই তো? আর ধানটাই হয়, সবজি তাছাড়া টবজি অন্য হয় না? কোনো সবজি কোনো সবজি চাষ হয় মাঠে, যখন মাঠে যখন ইয়ে করে, লঙ্কা টঙ্কা, ধান কুমড়ো কাটার টুমড়ো পরে এইসব একটা যদি করে করলো মানে তাহলে হয়। সেইভাবে চাষ হয় না? না না না, জল নেই তো। মানে এক ফসলি কোনো জমি সব। স্যালোর তো কোনো ব্যবস্থাই নেই। জল না জল না থাকলে কি করে চাষ করবে? প্রকৃতির ওপরে নির্ভর করে চলে, মানে বৃষ্টি হলে সেই জলটাই কাজ। সেই জলটাই আচ্ছা, এই নদীতে সেইভাবে যে মাছ হয় না? সেইভাবে মাছ চাই। আমাদের সমস্যা নেই ঠিকই, কিন্তু কিনে সব কি তাই। মানে মাছও কিনে খান? হ্যাঁ, সবই কিনে খাই। প্রতিদিনই কিনে জলটা খেতে বাদেই, হয়। সবজিতে নিয়ে সমস্ত সবকিছু কিনে খেতে হয়। জলটা হ্যাঁ, বাদে সব কি। বাড়িতে যারা একটু টুকটাক করলো তারা একটু খেলো, আর তারা বিক্রি করছে আর একদিন কিনছে। আচ্ছা। হ্যাঁ, এইভাবে চলে, তাছাড়া জল বাদে খুব বেশি- সবই কিনতে হয় আমাদের। কোনোটা আচ্ছা, ভাবুন এখানে জল বাদে নাকি আর সব কিনেই খেতে হয়। এখানে আমি ভাবলাম বোধহয় মাছের বোধহয় কোনো অভাব হয় না, কিন্তু এখানে এনারা বলছেন যে মাছটাও আমাদের কিনে খেতে হয়। মাছটাও সব কিনে খেতে হয়। আর ফসলের জমি তো শুনলেন, এক ফসলা জমি, মানে বছরে একবারই ফসল হবে, তারপরে আর সেইভাবে হয় না। তো ভাবুন কতটা কষ্টকর এখানকার জীবন। বাইরে বাইরে চলে যায়। আমি একটা ভেরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, পাশেই হচ্ছে নদী, আর দুই পাশে দেখুন বাবলা গাছে ভর্তি। এই এই দেখুন বাবলা গাছে, এই বাবলা গাছে কিন্তু কাটা প্রচুর। দেখুন এই গায়ে লাগলে কিন্তু ফুটে যাবে একেবারে, প্রচন্ড তীক্ষ্ণ কাটা। আর এইরকম বাবলা গাছ কিন্তু চারিদিকে ভর্তি রয়েছে। যদিও এই বাবলা গাছ কিন্তু এই নদীর যে বাঁধগুলো, এই বাঁধগুলোকে কিন্তু আরো শক্ত করে। সেই জন্য এই বাবলা গাছ, আমি জানি না এমনি হয়েছে নাকি কেউ লাগিয়েছে, তবে এটা এটা কিন্তু এই বাঁধের পক্ষে ভালো। আমি এক্ষুনি চাষের কথা বলছিলাম, আর দেখুন এই পাশেই হচ্ছে ধান ক্ষেত। দেখুন এই জমি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে এক ফসলা জমি ছাড়া আর কিছু হতে পারে না। এই ধান হয়ে রয়েছে, তবুও দেখুন জলে ভর্তি। আর নিচে বোধহয় এটা পদ্ম নাকি শালুক, বুঝতে পারছি না, একটু নেমে দেখি। এটা সম্ভবত মনে হচ্ছে শালুক ফুল। এখানে বোধহয় চাষ করা হয়েছে, এখানে নেট দিয়ে ঘেরা রয়েছে দেখছি। আবার ওর ভিতর দিয়ে একটা কাঁকড়া উঠছে দেখুন। এখানে জাল পেতে রেখেছে, আর জালের দেখুন ওই ফাঁদে পড়েছে একটা কাঁকড়া। ওই দেখুন, এটা কিন্তু ওই ফুলের চাষ হবে, ওই জলে নেমে গেল। এটা কিন্তু এই ফুলের চাষও হবে, আর তার সাথে সাথে এখানে জাল পেতে রেখেছে, সেই জালে কিন্তু মাছ বা কাঁকড়া টাকড়াও ধরা যাবে। বেশ ভালো বুদ্ধি। আর এখানেও প্রচুর এই
ওই রকম ফাঁদ বানিয়ে রাখা হয়েছে। নিরাপদ মন্ডল, কোনো হ্যাঁ। ব্যাটার ভাতা নেই, কোনো কিছু নেই। মানে ভাতা পান না? না, আপনার বয়স কত? 65-র উপর আমার আধার কার্ড বা ওই ভোটার কার্ড দেখলে বুঝতে পারবে। তাহলে এখনো ভাতা পান না কেন? 65 বছর বয়স, না দিলে যোগাযোগ করেননি? এদের কাছে কাগজপত্র সবাই দিয়েছে, তাও এখনো পাননি? না। দাদু বলছেন যে এনার 60-65 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখন ওই বৃদ্ধ ভাতা বা যে ভাতাগুলো রয়েছে সেই ভাতা টাতা এনারা কিছু পান না। আমরা কিচ্ছু পাইনি, আমাদের ফোন টোন সব বন্ধ। আমার ফোন একদম সাইড বন্ধ করে দিয়েছে, দিয়ে টাকা পয়সা তুলছে। তাই? হ্যাঁ, তামিলনাড়ু আমি কোম্পানিতে কাজে 6 মাসের পয়সা আমার একদম দেয়নি। আচ্ছা, আপনি তামিলনাড়ুতে কাজ করতেন? হ্যাঁ, মানে এদিকে কাজ নেই, এদিকে কাজ হয় না? এদিকে কাজ কিটা কার করাবে, সবাই তো এক সমান না। আমি বলুন খুব দেখি কিরকম কি আমি অবস্থা খুব আপনাদের, কষ্ট- একটু আমি দেখি। দেখুন, আমরা তো কিছু করতে পারবো না, কিন্তু আপনাদের কথাগুলো আমরা তুলে ধরতে পারি। এই দেখো কি অবস্থায় আমি বাস করি এ এখানকার। বাড়ি কোথায়? হ্যাঁ, এ বাড়ি কই? বাড়ি এ তো পুরো ফাঁকা ফাঁকা দেখছি। সব ভেঙে চলে গেছে। এই যে আমি কষ্ট করে বাঁধতে পারছি না, টাকা পয়সার অভাবে কিচ্ছু করতে পারছি না। ওটা তো আমার বড় ছেলের ঘর, ছোট ছেলের ঘর। আচ্ছা, ও বাড়ি বৈশাখ গুলো এইসব। আপনি কি করছেন? রান্না করছেন? কি রাঁধছেন? ঝিঙে আলুর তরকারি। আরে এটা চিংড়ি মাছ আছে তো? আচ্ছা, এগুলো কি নদীতে ধরা নাকি কেনা? নদীতে ধরা, তাই তো? আপনি ধরেছেন? আমি ধরি না, আমি ধরি না। জাল ধরা নেই কিছু, আমি জাল ধরি। আচ্ছা, আপনি মাছ ধরেন, তাই তো? চেনা চেনা লাগতেছে। এই তুমি কি ওই তামিলনাড়ু কি জেলার গুলো তো কোনোদিন না তো। মনে হচ্ছে? হ্যাঁ, না, আমি বাইরে যাইনি কখনো। তুমি তামিলনাড়ু জেলার পরে আমার মনে হয় তোমার আমি চিনতে পারছি। তাই? তুমি লাইনে কাজ করো, আচ্ছা, ইনি মুখ দিকে বুঝতে এই পারছি। ঠাকুমা বলছেন আমি নাকি তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলাম, আমাকে চেনা চেনা লাগছে। না না, ওরকম তুমি কি জেলার পুরোছো কোনোদিন? না, আমি আরো কখনোই লাইনে যাইনি। জেলার পুরোছো? না, আমি কোথাও যাইনি। হ্যাঁ, আমি ওই যে কি বলছেন, কি কাজ? জেলার জেলার না, আমি ওসব কিছুই করিনি, আমি তা? বাড়িতেই থাকি। আমি এই ইউটিউব নিয়েই কাজ করি, ইউটিউবে ভিডিও করি। এই তাই আপনাদেরকে দেখতে এলাম যে আপনারা কি অবস্থায় আছেন না আছেন। ওই লোকটার বয়স হয়ে গেছে, ও লোকটার কাগজপত্র জমা দিলাম, ভিডিও সবাই বেকার ভাতা দিই, মানে ভাতা পাচ্ছেন না, তাই তো? ভাতা পাচ্ছে না। আমার তো এরকম হচ্ছে না, ওনারও হচ্ছে না। এইগুলো আমার মেয়ের বাড়ি থেকে, আচ্ছা, মেয়ের বাড়ির তরফ। সে ঠিক আছে। এখন আমি সবে ওই 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 শাকটা লাগাইছি, এখন আসছে এই শাক খবর নিয়ে আসতে বাড়ি হবে। আসবে, সময় আমার দিয়ে দিচ্ছে। কত সুন্দর পুঁই শাক হয়েছে দেখুন। বাবা, তো বেশ বড় বড় পাতা দেখছি। আমি তো এই তো 6 মাসে আইসি, বাড়ি কিছু করতে পারিনি, কোনো তরি তরকারি লাগাতে পারিনি, সবে খেত করতে উঠেছি। আচ্ছা, এই হচ্ছে আপনাদের বাড়ি। আর এই বাড়ি আমার তো কিছুই ঘরে- নেই, এটা তো বারান্দাটাই বোধহয় আছে, হ্যাঁ, বারান্দাটাই আছে, ঘর তো কিছু নেই। দেখুন কি অবস্থা। উনি বলছেন যে ওনাদের বাড়ি, আর এ তো দেখছি সম্পূর্ণ বাড়ি আর কোথায়, শুধু বারান্দায় আছে বাড়ি বলতে। পিছনে এই হচ্ছে পুকুর একটা। আমি এই বারান্দাখানে থাকি, তাছাড়া আর আমার আচ্ছা, থাকার এই জায়গা ধারে নতুন বাড়ি করেছেন, তাই তো? এই যে, নেই। নতুন বাড়ি ওটা আমার ছোট ছিল, ওধারে আচ্ছা। আমার বাড়ি নেই। আচ্ছা, ছোট ছেলের বাড়ি এটা, তাই তো? ওধারে আমার এই দেখুন, এখানে একটা খড়ের চাল রয়েছে, এই উপরে হচ্ছে তেঁতুল ঝুলছে, দেখুন কত সুন্দর। এই তেঁতুল গাছের নিচে খড়ের চালের একটা ঘর। আর এই পুরো দেওয়ালটা কিন্তু মাটির দেওয়াল, দেখুন সম্পূর্ণ মাটির ঘর। আর ওই দূরে হচ্ছে একটা দেখুন ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, আর ওখানে ওর ভিতরে কিন্তু ধান টান গুলো রেখে দেয়, ফসলের যা ফসল ফলে সেইগুলো কিন্তু ওখানে রেখে দেয়, মজুত করে রেখে দেয়। কাকু, কি করছেন কি আপনারা? তুমি এসব কম করো না, বুঝলে? কেন? ওসব তুলে ওসব খাতে
আর সে যদি আপনাদের সমস্যা থাকে তাহলে তুলবো না। মানে কি করছেন কি, গোবর কি হবে? গোবর চটকে দিতে হচ্ছে, এগুলো কর্ম, কর্ম না করলে আজকাল চলে না, বাড়ির মেয়ে নিলে পারে না। আচ্ছা, মানে মহিলাদের কাজ আপনাদেরও করতে হচ্ছে তাই তো? একা একটা বৌমা পারে পারে না, তার জন্য আমাদের একটু কাজ করতে হয়, হেল্প করে দিতে হয়, না হয় না। আচ্ছা, এই গোবর গুলো কি হবে, ওই মশাল তৈরি হবে নাকি? না না ভাঙা হবে। ভাঙা হবে মানে? গলা করে হাতে চাপা, মানে কি হবে তারপরে সেটা? আবার ওই উনুনে জাল দেবে। আচ্ছা আচ্ছা, ঘুটে মানে ঘুটে ঘুটে হবে তাই তো? হ্যাঁ, এবার ওই দেওয়ালে মারে যেগুলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইগুলো আমরা মাটিতে দিচ্ছি, দিয়ে ওই শুকিয়ে উনুনে দেবে, রান্না হবে। এই কেন গ্যাস নেই? গ্যাস আছে কিন্তু আচ্ছা, ওই যে উজ্জ্বলার গ্যাস পান তো আপনারা? হ্যাঁ এই সরকার থেকে যে, পেয়েছে। তাও ভালো অনেকটা। হ্যাঁ, ওরা একটু রাতের বেলায় হয়, দিনের বেলায় বেশি চাপ চোপে রান্না হলো, তখন এতে হলো আচ্ছা, দিনের বেলা এই কাঠ আর এই গোবরের ঘুটে হতে হবে, দিয়ে রান্না হয়, আর রাতের বেলায় গ্যাসে। তাও ভালো। হ্যাঁ, ওই বউ পারে না, ওই বউর ফটক তো ওর জন্য আমাকে গোবর লজ্জা হচ্ছে। লাগে। ওই জন্য আচ্ছা কাকু, এখানকার মানুষজন মানে কাজ করে মূলত কোন কাজ করে? সব কৃষি কাজ। সব কৃষি? হ্যাঁ, মানে ফসল শুনছিলাম যে এক ফসলা জমি নাকি সব, হ্যাঁ ওই ধান চাষ। তাহলে সেই কৃষি কাজ করে তাহলে চলে কি করে? কৃষি কাজ করে চলো না কেন, ধান পাওয়া, ধান থেকে চাল, চালের থেকে এবার ভাত, শুধু কি আর ওর সময় লাগে? শুধু কি ভাত খেয়ে থাকবে তাহলে? আজকে থাকবে কেন, আমরা যে অবশিষ্ট যে ধানগুলো বেশি হবে খোরাক রাখার পরে সেগুলোকে বাজারে বিক্রি করলে আবার আমাদের টাকা এলো, ব্যাংক ব্যালেন্স হবে, জিনিসপত্র আসবাবপত্র জিনিসপত্র কেনা হবে। আচ্ছা তা ধানের থেকে তো সব হবে, পুকুরের মাছ থেকে খাদ্য সংগ্রহ হবে, আচ্ছা, সব দিক থেকে। আমাদের গ্রামাঞ্চল, আমাদের ক্ষেত খামার পুকুর নিয়েই তো বাস, নদী নালা, আচ্ছা। দুঃখ দুঃখের সাথে আমাদের লড়াই। তো এই কাকু বলছেন যে এই কিছুক্ষণ আগে দুজন কাকু দেখলাম, সেখানে বলছে যে এখানে খুব কষ্ট, এখানে মানুষ মানে ফসলের চাষ করে তাদের চলে না, কিন্তু ইনি বলছেন যে না, সব হবে তাই দিয়ে। ধাগো মোটে নেই, জমি জায়গা নেই, দিল তাগো চলে না। হ্যাঁ, এদিকে তো দেখছি খড়ের চাল তো প্রচুর রয়েছে। চাল আছে আমাদের, কাউকে ঘর দিয়েছে কাউকে দেয়নি এখনো, আবার সিরিয়ালে আসবে পাবে সেই আশায় রয়েছি। আচ্ছা, ঘর ছাড়ছে, আসতেছে, না নেই, আসছে, মানে অল্প অল্প করে আসছে। আসে তো একবারে তো সবার সাথে আসে না একসাথে, আচ্ছা পর পর আসে, পর পর আসলে আবার পাবো সেই আশায় আছি তো। আচ্ছা, এদিকে কি মানে ঝড়ে ঘরটর কি ভাঙে? ঘর ঝড়ে ভাঙে না, বাবা বড় গাছ যদি পড়ে যায় দেবা, ঘর ভাঙে না, এই যে ঘরগুলোর অবস্থা কি, ঘর ভাঙে না? মানে এদিকে ঝড়ের মানে ব্যাপক ঝড় যখন হয় তখন তো সমস্যা হয়। হ্যাঁ, আমাদের তো আয়লাতে এই সমস্ত নদীর বাঁধ তো ছাপিয়ে জল গেছে মাঠে, তাই গেছে, কি করা যাবে, তবু তো বেঁচে আছি, তবু আমরা বেঁচে আছি, বেঁচে থাকতে আমাদের হবে। এই নিয়ে আমাদের, আমাদের শহরের থেকে গ্রামাঞ্চলে মুক্ত বাতাস, মুক্ত আলো বাতাস খেয়ে চলে যাই, আমাদের এইভাবে জীবন কাটে। এদিকে আমি দেখতে পাচ্ছি প্রচুর খড়ের চাল রয়েছে, ওদিকেও আমি দেখে আসলাম, কিন্তু তাও ভালো। পাকা বাড়ি তো এদিকে দেখছি না। পাকা বাড়ি কি এই সাইডে নেই নাকি খুব একটা? ওই ভেতরে আছে, ওই ওই যাদের টুকটাক বেশ লোন টোন দিয়েছে বা পয়সা করি আছে, ব্যক্তিগত নিজের কিছু আছে, ব্যক্তিগত ভাবে পেতেছে, আচ্ছা এইরকম আর কি। আচ্ছা, ইনি হচ্ছেন আপনার বৌমা তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়ি কোথায়, মানে আপনার বাপের বাড়ি কোথায়? বাড়ি বাড়ি সাঁতরা। সাতরা কোথায় সেটা? সে কি সুন্দরবনের এলাকার ভিতরে? ওপারে বাংলাদেশ আর এইপারে আচ্ছা, বাংলাদেশ থেকে এসেছেন? না, নদী নদী আছে মাঝখানে, ওপারে আচ্ছা, বাংলাদেশ আর এইপারে সাঁতরা। আচ্ছা আচ্ছা, মানে একেবারে বর্ডারের আগে। তার এখান থেকে তো খুব দূরে না, না এখান থেকে বেশি দূর না। তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না, এখানকারই মানুষ আর এখানেই বিয়ে হয়েছে, তো সমস্যা হওয়ার কথা না। আমার সমস্যা, আমাদের 14 পুরুষের কাগজ দেখলি যে কোনো সরকার চিঠিয়ে শোবে,
আচ্ছা, ঠাকুরদার আমলের কাগজ দেখলি ওই আসতেছে তারা আসুক। আর আমি টেনে তুলবো, শুয়ে না ভাই, শুয়ে না, উঠে আমাদের যে সমস্ত মানে SIR হচ্ছে এখন, তাই তো? হাত কাটা বোন, এই বোন কাটা সম্পত্তি যেটা বলে জানো, হাত কাটা সম্পত্তি বলে। হ্যাঁ, এই হাত আচ্ছা। কাটা সম্পত্তি এরকম আমরা। জঙ্গল কেটে মানে যখন এই জঙ্গল ছিল সব, হ্যাঁ, মানে যে আমাদের যতটা ঠাকুরদা জঙ্গল কাটতে পারবে তার জমি। এই জঙ্গল কেটে বসবাস। আমাদের 14 পুরুষই 14 দুগুণ 28 পুরুষ এই মাটিতে জন্ম। আমরা বাংলাদেশের মুখ কোনোদিন দেখতে পেলাম না। বড় আচ্ছা। দুঃখ এইটা, তার কাছ থেকেও মানে বাংলাদেশে যাননি কখনো? বাংলাদেশে জাতি পারলাম না, সে ভাগ্য হয়নি। মানে বাংলাদেশের একেবারে পাশে থেকেও যেতে পারলেন না, জাতি পারেনি কোনোদিন। আর এখন তো যাওয়া একেবারে অসম্ভব ব্যাপার। যাওয়ার নাম নেই। যা BSF এর যা অবস্থা, হ্যাঁ, কাঁটা মাথা ব্যাটে লাল করে যাবে গেলি। ঘেরা তাই দিয়েছে তো, ভালো হোক আর মন্দ হোক, ব্যাট পেন। ওই বাবা ওই বড় দেখে না, ওখানে প্রচন্ড চাপ। নদী বলতে জাল বললে বাড়ি রাস্তায় তাই কি আধার কার্ড দেখাইছে ওই কানাতে। আমাদের এখানে এখন ঠাকুরগিরি পায় ভালো। আচ্ছা, আমি যদি এখন ওই দিকে যাই, হ্যাঁ, তাহলে আমার কেউ ধরবে? না না, কে ধরবে? দিনের বেলা কিছু ভগবান বলবো না। যদি সমজনক মনে করে তাহলে তোমার ধরবে। আচ্ছা, ওই আধার কচুরি কার্ডটা বানা তুলি দিতে নেবে, তোমার মনে করলে কচুরি বানা তুলি নেবে। ওদের বড় বড় পুকুর এটা আছে। ওই নদীর সাইড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এদিককার মানুষ যাতায়াত করবে, সমস্যা নেই। ধরে না ওই তবে ভুল একদম করে জানো ভিডিও করতে দেবে না, তাহলে সমস্যা তো নিয়ে যাবে। যে বর্ডার সাইড তো, বড় সাইড যাবেন, সেটা ঠিক। এদিকে যা করো করো। ওই ওই ওদের বিশাল কলাগার, ওই ধারে কলাগার থাকে তো ওইদিকে বিশাল কলাগার। সন্ধ্যের পরে একদম রাস্তা উঠে যায় না। রাস্তা উঠে দেয় না। আর ওই বসেরও লোক পারে সঙ্গে সঙ্গে তো হ্যাঁ, জিজ্ঞাসা করে। বলবে অন্য জায়গায় না। এদিকেও তো দেখছি তেঁতুল গাছ তো বেশ ভালোই রয়েছে। আচ্ছা, এই ইলেকট্রিসিটি, এই যে ইলেকট্রিসিটি কতদিন আগে এসছে? এই অন্তত 15 বছর আগে। অনেক দিন আগে তাহলে। তো সেটাও অনেকটা ভালো খবর। অনেক এমন গ্রাম আছে, অনেক এমন অঞ্চল আছে সুন্দরবনে যেখানে এখনো ইলেকট্রিসিটি নেই। না, এই এখন অনেক দূর গেছে, আবার অনেক দূর এখনো মানে অনেক সুন্দরবনের অনেক ওই যেগুলো আর দক্ষিণ বনের 24 রাখানো পরগনায় রয়েছে সেগুলোর তুলনায় এদিকটাও বোধহয় অনেকটা ভালো। অত বাঘ কুমিরের ভয়ও নেই। না, ওদিকে চেয়ে আমাকে চেয়ে অনেক চেয়ে অনেক ভালো। আচ্ছা, এদিকে কি কুমির টুমির আসে? কুমির আসে না এদিকে। এখানে তেমন ওই আসে না। কিরাইতে এই জল পড়ে গেল। বাবা বাবা, তোমার জল দেওয়াতে এসেছে। হ্যাঁ, কার জল দেওয়া? জল পড়ে লাগছে ওই ধারে। দেখুন জল দিতে এসছে, দেখুন এইটুকু। তুমি চাগাতে পারছো তো? বাবা তো দিয়েছো। বলো বলো নাম কি তোমার? আর রাখো না, নাম বলো বলো। বলো না, নাম কি তোমার? ওইটাই, ভালো বলবে। বলো। আর নাম কি তোমার? লজ্জা পাচ্ছে। ঠিক আছে, তাহলে আসি। তো দেখতে পেলেন এখানে কিছু মানুষ বলছে ভালো, কিছু মানুষ তাদের বলছে যে আমাদের খারাপ যাচ্ছে, আবার অনেক মানুষ বলছেন যে না ঠিক আছে, সমস্যা নেই। তো এইভাবে চলছে, এক একজনের এক এক রকম মতামত রয়েছে। তো চলুন আগে যাই, দেখি আরো কিছু মানুষের সাথে কথা বলি। তো পথে চলতে চলতে এখানেও দেখুন কিছু নৌকার কাজ চলছে। এই যেদিকে মেরামতের কাজ চলছে সব। কি নৌকো কি মেরামত চলছে? একটু দেখি। যে এই কাঠ কেটে কেটে কি তুলে নেওয়া হচ্ছে নাকি? যে এই নৌকা অনেক খারাপ হয়ে গেছে, তাই মেরামত চলছে, তাই তো? আপনার নৌকা? এ তো দেখছি পুরোই সব খুলে আবার লাগানো হচ্ছে। কতদিন সময় লাগবে মেরামত করতে আবার? এই লাগানো হয়ে আর 2-4 দিন হলে হয়ে যাবে, 2-3 দিন। কি নৌকায় কি মাছ ধরেন নাকি? হ্যাঁ, না বাড়ি তো না দাদা। ওনারা মিস্ত্রি, তাই তো? আর একটা নৌকা এদিকে পিচ লাগিয়েছে, পিচ দিয়ে এটাকে পালিশ করেছে যাতে কোনো লিকেজ না হয়, সেই জন্য। ঘর বাড়িগুলো দেখুন, সব কিন্তু বেশিরভাগ ঘর বাড়ি দরমা দিয়ে বা মাটি দিয়ে তৈরি। খড়ের চাল রয়েছে আর অ্যাডভেস্টাস রয়েছে। বেশিরভাগ ঘর, আমি অনেক ঘরগুলো দেখছি যেগুলো
ফাঁকা, মানে বাড়িতে কেউ নেই। হয়তো তারা বাইরে কাজে চলে গেছে, সেই জন্য সেই সমস্ত বাড়িগুলো ফাঁকা পড়ে আছে। তো এরকম অনেক ঘর রয়েছে, আমি দেখেছি। দেখুন, এই ঘর, এখানে মানুষ থাকে। সত্যি কিভাবে থাকা সম্ভব এখানে? দেখুন নদী কিরম চকচক করছে, দেখুন নদীর জল। দুপুরের রোদে নদী কিন্তু ব্যাপক চকচক করছে। আচ্ছা, এই নদীটার নাম কি? কালিন্দী। আচ্ছা, আর এই এখন কি মানে জোয়ার নাকি? এই জোয়ারে খাঁচা ফেলেছে, আচ্ছা, এই যে দড়ি দেওয়া, এগুলো খাঁচা ফেলা, তাই তো? ছোটবেলা তো অনেক দুধ দিতেছে, ওইরে মাঝখান দিতে আচ্ছা আচ্ছা, এই পার থেকে কি ওই পার অব্দি দেওয়া থাকে, তাই তো? না, এই অব্দি পেশার দৌড়ি ও আচ্ছা আচ্ছা, এই ঘুরিয়ে তাই এখানে। এখানে টিউশন দিয়েছে, আর ও ধারে দেয়নি, দেখ ওখানে ভাঙন। আচ্ছা, আমাকে বাড়ির ধারে ভাঙনে কি আচ্ছা, এদিকে কি ভাঙন হয় নাকি? ভাঙন না, ওই তো ভেঙেই বেরিয়ে যাচ্ছে। তাহলে তো খুব সমস্যা। ওই না, আচ্ছা আমাদের কোন বাড়ি যাবো? যে এইগুলো কি, এই যে বাঁশের এইগুলো? ঠাকুরের কাঠামো। দুর্গা পুজো হয়েছিল সেই সময়কার, তাই তো? না, এখানে কি ঠাকুর বানায় নাকি, কাঠামো নিয়ে এসছে? না, ওই দিদি দেয়, তাই তুলে রেখে দেয়, আবার নিয়ে যাবে। আচ্ছা এরকম নিয়ে যাচ্ছে, কত গাছ গাছের ছেলে চলে গেছে। আচ্ছা, ওখানে গাছ ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই গাছ ছিল, ওখান থেকে নিয়ে যাচ্ছে সব। তাহলে তো এই কিছুদিন পরে এই যে গাছগুলো আছে এগুলোও তো যাবে। তো যাবে তো, এটা তো এখানে খাঁচা দিক বললি দেয়নি, ওই ওটুকুন দিকে ঘুরিয়ে ওই কোনাটা। আর এই আমরা কোন যাবো তুই বলো? এই 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 আমাদের বাড়ি। এই আপনাদের বাড়ি এটা? হ্যাঁ, এই আমাদের বাড়ি। এই তো খড়ের চাল দেখছি। হ্যাঁ, খড়ের চালও ঘর দেবো দেবো, কবে দেয় সরকার, এখনো তো দেয়নি তো। আচ্ছা, এই দেখো আমরা কি করবো তুই বল। চলুন দেখি একটু কিরকম ঘর। এই তো ঘর, পুরোটাই তো দেখছি খড়ের চাল। খড়ের চাল। দেখুন পুরো খড়ের চাল। আচ্ছা, এই খড়ের চালের ভিতরে তো মানে ভিতরে ঠান্ডা থাকে না গরমের সময়? আর এই ঠান্ডার সময় কি গরম হয়? ঠান্ডার সময় গরম হয়, খুব শীত লাগে না, তবু ওই উত্তরে হাওয়া হলে দক্ষিণে হাওয়া হলে তো শীত লাগবে। আচ্ছা আচ্ছা, মানে গরমের সময় মূলত সুবিধা। হ্যাঁ, গরমের সময় একটু সুবিধা, গরমের সময় সুবিধা হয়। দেখুন এই দেখো সে বলে হবে পুরো হবে। খড়ের চাল আছে। এই খড়ের চাল থাকে কতদিন ধরে? ও আবার এই পৌষ মাস পড়লে মানে বছর কানেক, এক বছর করে থাকবে, তাই তো? মানে আবার এই ছালিয়ে ফেললে আবার ছাটিয়ে, আচ্ছা, আবার ছালিয়ে ফেলছে, ছালিয়ে আবার। ভিতরে তো দেখছি মাটির ঘর। ও মাটির ডাল, আমি বাইরে পটে দেখে ভাবলাম না ওই যে ইঁদুরি খাত করতে বলে, আচ্ছা তাই ওই আমরা ওই করেছি, মানে গার্ড দিছি এইগুলো। আমি প্রথমে বাইরে থেকে ওখানে রাস্তা থেকে দেখে ভাবলাম যে এটা বোধহয় পাকা ঘর। না, পাকা না, এই তুমি ঘরে উঠে দেখতে পারো। দেখুন এটা হচ্ছে মাটির ঘর পুরো, আর এই মাটির ঘরের উপরে বিচুলির ছাউনি। ওই না মাটির ঘর। তো ইঁদুরের তো সমস্যা হবে। ওই ইঁদুর মানে কাটিয়ে কুটিয়ে শেষ করে দেখছে একদম। সেখানে রান্না হচ্ছে নাই? কি রান্না হচ্ছে দিদি ভাই? ফুলকপি, আলু, মাছ। আর এটা কি আছে? এটা ফুলকপি রান্না হচ্ছে। এই কি এই মাছ কি ধরা, কি মাছ দিয়ে রাখছেন? চিংড়ি মাছ। তোরা মাছ কিনি, চিংড়ি মাছ, তোরা মাছ। ওই তোরা জানতে এরকম মাছ আমি শুনিনি। আচ্ছা, আমি কখনো শুনিনি ওই নাম, মাছের নাম শুনিনি। আর ওটা হাড়িতে কি হচ্ছে ওটা? আমাদের কচু সেদ্ধ আছে। কচু। ওইটুকু মাছ, তো দেখি সেখানে চিংড়ি আছে, আর ওইটা কি বলছেন? তোরা মাছ। এই অনেকটা ওই পাকাল মাছের মতো না? হ্যাঁ, ওই পাকাল মাছ বলে আমরা তোরা মাছ। আচ্ছা আচ্ছা, পাকাল মাছ ওর নাম, মানে পাকিয়ে যায়। আচ্ছা, ওই পেকে হলুদ হয়ে যায়।
সে পাখি হলে তাই না মাটির মধ্যে ঢোকে পাতাল মাছ বলে। আচ্ছা ও ওই চড়া মাছ। ঠিক আছে, রান্না করুন, ঘুরে আসি। হ্যাঁ ইয়ে তো কিচ্ছু দেয় না, কিচ্ছু বলে কি যে আমাকে সমিতিতে আছে সে বলে কি ওই লিখে দেবেন যাও, ওই এখন দিচ্ছে না। তাহলে আমার কেন সরকার এগুলো করে আসে কেন? আর সে এইসব গুলো লিখে না জানো কোন মানে ওই 7 বছর একটু ওষুধপত্র দেয় তা দিল, তাই সেই এক জায়গায় বসে তুমি জানতে পারলে তা হলো, আর না পারলে তার দিল। আচ্ছা, তো তাই এই ঠাকুমা বলছেন যে গরু ছাগল যারা এই নদীর জলে ভেসে যায় তাদের জন্য আমাদের কোনো সব খড়কুটো নেই। পঞ্চায়েত থেকে এসে লিখে যায়, কিন্তু তাদের কোনো ক্ষয়ক্ষতি মানে ক্ষতিপূরণ কিছু করে না, কিছুই দেয় না, সব সময় ওই লিখে নিয়ে যায় ওই অবধি। কতগুলো গরু এরকম গেছে আপনার? হ্যাঁ? আপনার কতগুলো গরু এরকম নষ্ট হয়েছে? ও অনেক গরু মরি গেছে এরকম করে, তাও কিছু দেয় না। ও এমনি তো আমার গয়েলি পুরো 4-5টা গাই মরে গেছে, বাছুর মরে গেছে, থেকে দামড়া মরে গেছে, ভালো ভালো দামড়া। ও বলে কি ও এখন সরকার দিচ্ছে না। ও তাহলে লিখে নিয়ে যায় কেন? আমাকে যে বলে যে তোমরা দেও, ও ক্ষয়ক্ষতি পূরণ করবে সরকার, তা কই করে? তা খাতেও তো দেয় না কিছু, যে 2-5 কিলো খৈল দেই বা কিছু। এই গরুগুলো এই আমরা নদীর ধারে রাখবো কোথায়? তুই দেখ দিনে ঘাস আছে কিছু নেই, তাহলে কি খাবে? খড় ওই রেখে দেই বছরে, তাই ওই দিয়েছি, ওই দেখো ওইটা মেরে মানে এই বিচুলি রেখে দেন, এই সারা বছর খায়? তাই খায়। মানে তাই ঘাস ছাড়া- এদিকে তো পাওয়া যাবে না। না ঘাস তো পাওয়া যায় না। তাই খায়, আর কি করবো। হুম। দেখুন, ওই দেখুন একটা ছাগলের বাচ্চা ওখানে খাচ্ছে, এবার হঠাৎ ওই জলে যদি ভেসে যায় তাহলে তো ধরা মুশকিল। কি করছেন আপনি? কাজ করছিলাম ভাই, কি কাজ করছেন? খামার করছিলাম। ধান তুলতে হবে, তো ধান উঠবে তো, আচ্ছা, উঠোন তৈরি করতে। যে এই গরু কি আপনার? হ্যাঁ। এই গরুর দেখভাল করছিলেন তাই তো? হ্যাঁ, গরু এই যে জল দিলাম এসে। আসো আর আমরা দেখি কত কষ্ট আমাকে, দেখো। আচ্ছা, আপনি কি এমনি কি কাজ করেন, চাষবাসই করেন নাকি? চাষবাস ছাড়া কি করবো আর? মাছ টাছ ধরেন না? হ্যাঁ ধরি নাই। মানে বিক্রি করেন নাকি এমনি ধরেন? না না, বিক্রি করা হয়, ধরা হয়। আচ্ছা, আর বাড়ি খাওয়া হয়? যখন মিন ধরা হয় সেগুলো তো আর খাওয়া সম্ভব না, সেগুলো ওই বিক্রি একটু করতে হয়। পিন বাগ দাও, একটু। আচ্ছা, ওই মিন ধরেন আপনি? হ্যাঁ ওই নদীতে টানতে যাই, তো এখন এইটাই অসুস্থ তোমাদের বলে আর আয় পারছি এখানকার। না। তাই? হ্যাঁ, এইটাই মানে মূলত ওই মিন ধরাটাই মূল আয়। মূল আয়। আর মিন ধরলে কিরকম কি আয় হয়? ও, 1000 পিছু দাম। 1000 পিছু কত করে দেয়? কেউ 100, কেউ 300 টাকা 200, দেয়, কেউ 400 টাকা দেয়, মানে 1000-এ? 200 টাকা দেয়, হ্যাঁ কেউ 150 টাকাও দেয়। তাহলে 1000 ধরতে কত সময় লাগে? ও ঠিক নেই, ঠিক নেই যে এই টাইমের মধ্যে 1000 মাছ ধরা যাবে ওটা বলা যাবে না। মানে যদি মাছটা নদীতে খুব ভালো আসে, মানে তাহলে জোয়ারে যেরকম ভাবে হবে। হুম, আচ্ছা, জোয়ারের সময় ধরেন নাকি ভাটার সময় ধরেন? জোয়ারে। মানে জোয়ার যেমন আসবে সেই অনুযায়ী তার মধ্যে যদি মাছ আসলো না আসলো। হবে না। হয়তো হলো আজকে 150 হলো, কালকে গিয়ে 700 হলো, তারপরের দিন গিয়ে 1000 হলো, তারপরের দিন মোটে হবে না, হয় 150 যদি ধরেন তাহলে তো তাতে আর কি টাকা দেবে? ওই যা দেয় দেয়, কিছু করার নেই। তুমি একদম বাড়ি বসে থাকতে 35 টাকা হবে। তাহলে তো সেই বেকার খাটনি মতো। বেকার খাটনি আমাকে ছাড়াই। তার এখানে কোন কাজ আছে আমাকে বলো? কোনো কাজ নেই। এইভাবেই চলছে তাই তো? হ্যাঁ, চলে। সরকার নানা রকম প্রোগ্রাম বের করছে, কি হলো না, ওই ওটা সেই কিসের প্যাকেট করা হয়, হ্যাঁ হ্যাঁ, ওই যে প্যাকেট করা বাদামের হবে। প্যাকেট, বাদাম প্যাকেট করার জন্য আমার কাছ থেকে লিখে নিলে, কাগজপত্র নিলে, উনি কি কিচ্ছু না মানে বাদামের প্যাকেট কি কাজ দেবে তাই? কাজ হ্যাঁ, দেবে। কাজ দেবে, বাদামের প্যাকেট ওই করে দিতে গাঙের হবে। চারে ওই সব কাজ করলাম, তাও তো একটা টাকা এইখানকার ওই পয়সা চারা পেলাম করবে না। বলে চারা সব প্যাকিং করলো, আচ্ছা, করে চারা করলো না, প্যাকিং করার পয়সাগুলো দিলো না। দিল না। এবার যারা ওখানে কাজ করছে তারা বল পয়সা আমরা দিয়ে দিয়েছি, বলে পয়সা দেবে। আর সে আপনারা হাতে পান না তাই তো? আমরা হাতে পাইনি। আমরা এই কষ্ট করে এখন রোগের সাথে মরতেছি। তাহলে সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? 100 দিনের কাজে 165 দিন কাজ করা রয়েছে, কোথায় টাকা কোথায় কি? আবার শুনলাম সরকার টাকা ছেড়েছে। হ্যাঁ, মানে 100 দিনের কাজে 165 দিন কাজ করেছেন, কাজ করা হয়ে গেছে, তাও টাকা সেই টাকা নেই। 200 কাজ করা হয়ে গেছে, 200। তা বলে কি ও বেশি বাড়তি করো, দেওয়ান অন্য লোকের বইতে দেওয়ান। নি টাকা কোনি কি এখন আর যাও না, অসুস্থ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানো, ওই 100 দিনের কাজ আমাদের আর করার আদৌ ইচ্ছে নেই।
কেন? আমরা কাজ করব আর যে কাজ করবে না সে তার গাড়ি বাড়ি তৈরি হবে, এটা কি করে মানে সম্ভব? যে কাজ করছে না তার সে গাড়ি বসে বাড়ি বসে টাকা হয়ে পাচ্ছে, যাচ্ছে, তার গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে। এইরকম হচ্ছে। তাহলে তো খুব সমস্যা। তো এনাদের কথা তো শুনলেন যে 100 দিনের কাজ, বলছে 100 দিনের কাজ 165 দিন কাজ করেছেন, মানে বেশি দিন কাজ করিয়ে নিয়েছে কিন্তু টাকা মোটেও দেয়নি। তাহলে এটা তো খুব বড় একটা সমস্যা। এর ভিতরে তো দুর্নীতি, এখন কি বলবো। আর কি হবে, দুর্নীতি তো সংসার এই দিদি টাকা দিল, দেখা গেল যারা কাজ করেনি তাদের বইতে 18,000 টাকা ঢুকেছে, আর আমরা কাজ করেছি কারো 6,000, কারো 7,000, কারো 8,000, এরকম টাকা মানে কিছু কিছু করে দিয়েছে, অল্প কিছু। মন ভোলাও না মতন। এদিকে এই বাজার, মূলত বাজারটা কোন জায়গায়, বড় বাজার? বড় বাজার এক ভান্ডারখালি, আচ্ছা আর এক আমাদের এই দুলদুলি টুকটাক চলে বাজার হয়, আর বেশি বড় বাজারটাই ভান্ডারখালি। আচ্ছা, এদিকে মানে লেবুখালীর থেকেও কি ভান্ডারখালীর বাজার বড়? বড়, খালি ছোট হয়, আমার দুলদুলিও একটু ছোট হয়, আচ্ছা ওখানেও বাজার হয়, কিন্তু টুকটাক আমার জাতি হলে ভান্ডারখালি যেতে হয় না। আচ্ছা, এখানে যদি আহ মানে হাসপাতাল টাতাল কিছু আছে এদিকে? না 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 বাবা, হাসপাতাল নেই, ওই টুকটাক একটা দুধকে ডাক্তার ওই প্রচার করে যায়, সেখানে আমাদের যেতে হয় টাকা মানে এই দিয়ে। এত বড় দ্বীপটায় কোনো না, না, হাসপাতাল কোনো নেই? হসপিটাল নেই এখানে। সেই তাহলে সাহেব রাত বিরেতে যদি সমস্যা হয় হুম। তাহলে তখন কি, কোথায় যাবে? ওই হাতুড়ে ডাক্তার এখানে থাকে, যারা মানে পয়সার ডাক্তার, তাদের আচ্ছা। কাছে যেতে হয়, আমরা তাদের কাছেই যাই। হাতুড়ে ডাক্তার আছে এখানতে, ওই হাতুড়ি ডাক্তার দিয়ে তো সব সমস্যার সমাধান হয় না। হয় না, তবু আমরা তাহলে যাই। যেমন যদি মহিলাদের প্রসবের সময় হ্যাঁ, যদি হয় তাহলে ও সে ওই হঠাৎ রাত্রি ইয়েতে যদি পাঠিয়ে এরকম দেয়। হয়। এখানে একটা ওই মিশনের ডাক্তার ছিল, সেখান থেকে সে দেখে যদি না হয় তখন ওই বসে একটা টটি দেয়। আচ্ছা, তাহলে তো এসে অনেকটা পথ এখান থেকে যেতে অনেকটা হবে। পথ আমাদের যেতে হয়। যাচ্ছি বাড়ি। চলো চলো, বৌমা আছে। আচ্ছা, তো এখানে এসআইআর হচ্ছে, তো এসআইআর এর জন্য সবাই যাচ্ছে। যাচ্ছে। বিএলও থাকে আর যারা যারা থাকে তারা যাচ্ছে, সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো করবে, তাই? হ্যাঁ হ্যাঁ, ওই যাচ্ছে ঠিক সবাই। আছে, হ্যাঁ, ঠিক আছে, আসছি তাহলে। আসে। তো এখানে কিন্তু সমস্যা যেটা, চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা সমস্যা রয়েছে। যেমন রাত রাত বিরাতে যদি কোনো সমস্যা হয়, বড় কোনো দুর্ঘটনা ঘটে বা বড় কোনো যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের এই নদী পেরিয়ে সেই যেতে হবে বসিরহাট অব্দি। নইলে কিন্তু এর মধ্যে আর কোথাও হাসপাতাল নেই, এত বড় দ্বীপটা তার কোনো একটা হাসপাতাল নেই। আর যা রয়েছে বলছে সবাই যে হাতুড়ি ডাক্তার রয়েছে, হাতুড়ি ডাক্তার দিয়ে তো সমস্ত রোগের চিকিৎসা সম্ভব নয় না। দেখুন এখানে হাঁসগুলো দেখুন কত সুন্দর লাগছে, 3টে হাঁস বসে আছে, একদম সাদা ধবধবে সাদা। এখানে ঘুরতে ঘুরতে একটা স্কুল দেখতে পেলাম, প্রাইমারি স্কুল, কি বালারাজিত পাড়া শিশু শিক্ষা, তো এরকমই নাম। উপরে লেখা আছে দুলদুলি, স্থাপিত 2000 সাল, হিঙ্গলগঞ্জ চক্র। তো এইটা কিন্তু হিঙ্গলগঞ্জ থেকে অনেকটা দূরে, তবুও এটা হিঙ্গলগঞ্জের আওতায় পড়ে। এখানে কিন্তু সব থেকে বড় একটা সমস্যা ওই চিকিৎসার ক্ষেত্রে। এটা সুন্দরবনের একটা দ্বীপ হলেও কিন্তু সুন্দরবনের অন্যান্য দ্বীপ, বিশেষ করে সাউথ 24 পরগনাস, ওইদিকে যেরকম বাঘ বা কুমিরের দাপট রয়েছে, সেটা কিন্তু এখানে নাই বললেই চলে। কারণ এখানে কিন্তু বাঘ বা কুমির কিন্তু আসে না, তো অনেকটাই সেফ ওই দিক দিয়ে। তাছাড়া এখানে দেখুন মানে শুকর শুকর পালন করছে এরা, দেখুন কতগুলো শুকর রয়েছে, আর তার সাথে মুরগি রয়েছে, আর হাঁসের বাচ্চা রয়েছে দেখুন ওখানটায়। দেখুন শুকর গুলো শুয়ে আছে দেখুন। তবে একটা জিনিস এখানে, যাদের সাথেই দেখা করছি তারা কিন্তু বেশিরভাগ তাদের সমস্যার কথা জানাচ্ছে, এবং সত্যি তাদের দেখলে বোঝা যায় যে এদের সমস্যা তো আছেই, তাদের সমস্যার সমাধানও হচ্ছে না। এখানকার বাড়ি ঘর দেখলে কিন্তু সত্যি খারাপ লাগে। কি করছো তুমি? হ্যাঁ,
নাম কি তোমার? সুস্মিতা কি? সুস্মিতা সর্দার। কি করছো, খেলা করছো? কার গেঞ্জি পরেছো? বাবার গেঞ্জি পরেছো? হাত জামা নেই তো। দেখুন এই বাচ্চাটা খেলা করছে এখানে বসে, বাবার জামা পরে এখানে খেলা করছে। কি খেলা করছো? হ্যাঁ, রান্নাবাটি। তাই কি ছাওয়ায় বসে আছেন? হ্যাঁ তো হাওয়া দিচ্ছে বেশ ভালো। তা আপনাদের কাজকর্ম কি আছে? কাজ করবো এখন কিছু নেই আমাদের, বসে খাওয়া, এখন এই বাইরে বাইরে যাওয়া। বাইরে কাজ করেন আপনি? হ্যাঁ, কোথায় করেন? বন্দরে বন্দরে যাই। অন্ধ্রপ্রদেশ। তো বাড়ি এসেছেন কবে আবার? হ্যাঁ, এখনো যাইনি, যাবো। আচ্ছা, না এই এসআইআর হচ্ছে বলে কি লেট করছেন নাকি? হ্যাঁ, এছাড়া মানে হ্যাঁ, এছাড়া হচ্ছে সব দিকে চিন্তা ভাবনা করে করতে হচ্ছে আর কি। আচ্ছা, দুপুরে কি খাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। বেশ, তাহলে খাওয়া দাওয়ার পরে এই ছায়ায় বসে আছেন তাই তো? এইটা কি গাছ? ও বান গাছ। বান গাছ তাই তো? হ্যাঁ। ও, এই দেখুন এখানে তো প্রচুর দেখছি, ওই সবই বান গাছ তাই তো? বান গাছ আছে, কেওড়া গাছ আছে, সব আছে। আচ্ছা, তো এই দূরে দেখুন কত সুন্দর লাগছে, পুরো একটা পিকনিক স্পটের মতো দেখাচ্ছে। দূরে যা দেখা যাচ্ছে সব কিন্তু এই গাছে ভর্তি, আর নিচে কিন্তু সবই কিন্তু কাদা। কারণ ওই নদীর জলটা কিন্তু ওখানে আসে যখন জোয়ার হয়, জোয়ারের সময় কিন্তু নদীর জলটা আসে, সেজন্য কিন্তু ওখানটা সবসময় ভিজে, সবসময় কাদা হয়ে আছে। তাই ওখানে তো আমি যেতে পারবো না, যেতে পারলে আপনাদেরকে আরো দেখাতাম, আরো কাছ থেকে দেখাতাম, ভালো লাগতো। দেখুন কত সুন্দর লাগছে, এমনিতেই মনে হচ্ছে কোনো না কোনো পিকনিক স্পট। দেখুন ওই জায়গায় যে গোবর যে চটকাচ্ছিল না, গোবর নিয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু এরকম ভাবে ঘুঁটি দেওয়া হবে। এই ঘুঁটিগুলো কিন্তু পরে আবার জ্বালানোর কাজে ব্যবহার করা হবে। সেজন্য কিন্তু ওনারা ওই গোবরটাকে নিয়ে শোকান এইভাবে। একা একা হেঁটে চলেছি রাস্তা দিয়ে, আর এই সাইড দিয়ে নদীর হাওয়া আসছে, এত সুন্দর লাগছে। রোদ পড়ছে কিন্তু সেগুলো কিন্তু একেবারে ফিল হচ্ছে না যে হাওয়াটা দিচ্ছে। আর এখন দেখুন, এখন যেহেতু জোয়ার, সেজন্য কিন্তু হাওয়াটা লাগছে। জোয়ারের জল দেখুন কেমন হচ্ছে, জোয়ারের জল কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে আগের তুলনায়। আমি যখন এই পাশ দিয়ে যাচ্ছিলাম তখন যতটা ছিল তার থেকে কিন্তু অনেকটা জল বেড়ে গেছে। আচ্ছা, তো উনি বলছিলেন যে যেভাবে ওই গরুগুলোর নাম্বারিং করে যায়, কিন্তু তারপরে মারা যাওয়ার পরে আর কিছু করে না, ক্ষতিপূরণ দেয় না। তো এই দেখুন এই গরুর কানে দেখুন নাম্বারিং করে গেছে। এই একটা গরু নাম্বারিং করে গেছে তাই তো? গরু সব নাম্বার আছে বাড়ি, সব আচ্ছা, নাম্বার। মানে এদের কান ফোটায়নি? না, মানে বললো যে ও রেখে দাও। মানে বাছুর বলে তাই? হ্যাঁ, বললো। তো এই হচ্ছে এখানকার অবস্থা। দুর্নীতি তো সর্বত্রই হচ্ছে, আপনারা জানেন। এখান থেকেও যে এনারা যে মুক্ত সেই দুর্নীতি থেকে, সেটা কিন্তু নয়। উপরন্তু আমার এনাদের কথা শুনে যেটা মনে হলো যে এখানকার মানুষের সাথে কিন্তু বেশি আরো দুর্নীতি হয়। কারণ এনাদেরকে কিন্তু ভুলিয়ে রাখা বা এনাদেরকে ধোকা দেওয়া, দুর্নীতি এনাদের সাথে করা অনেকটা সহজ হয়ে যায় এখানকার মানুষজন যেহেতু অনেকটা সহজ সরল। সেজন্য এখানে রাস্তার কোনো ঠিক নেই, কোথাও ঢালাই আছে, কোথাও আবার ইটের রাস্তা আছে, আবার কোথাও মোটেও কিছুই নেই, মাটির রাস্তা। যেমন এই যে ঢালাই রাস্তাটা দেখছেন, হেঁটে আসছি, ওটা কিন্তু ওই জায়গা থেকে শুরু হয়েছে, ওই পিলার আছে ওই রকম জায়গা থেকে, তারপরে ওটা কিন্তু আবার ইটের রাস্তা। আবার এটা কিন্তু ঢালাই রাস্তা আছে কিছুটা, তারপরে আবার ইটের রাস্তা শুরু হয়ে যাচ্ছে। দেখুন তেঁতুল ভর্তি এই গাছটাতে, এই জায়গাটাতে দেখুন প্রচুর পরিমাণে তেঁতুল। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুলদুলির ভেসেল ঘাট, আর ওই দিকটাই হচ্ছে ফেরিঘাট। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।